আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে নতুন জেনারেল এসিগুলা আমি দেখতে আসছিলাম। তো এখানেও কিছু আছে। তো এই বাসার ভিতরে মোটামুটি আমি এর আগের বাড়ি দেখাচ্ছিলাম, অনেকগুলো এসি আছে, মোটামুটি 20-25টা হবে। তো আমি একটা এসি খুলছি, ভাবতেছি আপনাদেরকে আমি কানেকশন ডায়াগ্রাম দেখাবো, যেটা যত নতুন এসিগুলা যত নতুন সিরিজের লাইন কিনে। তো আমি খুললা যা দেখলাম, পুরান এসির মতনই লাইন, এখানে কোনো নতুন কিছু দেওয়া হয় নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কানেকশন ডায়াগ্রাম দেখতে পারবেন স্পষ্ট কীভাবে কানেকশন করছে। আর যদি আমি আপনাদের এখানে একটু দেখাই দিই যে এসিটা কীভাবে কানেকশন করছে, এখানে 2টা ওয়্যার, এখানে 4টা, তো 6টা ওয়্যার, এই 2টা 6 মিলি তার, এই নিউট্রাল আর ফেস, আর এই যে ব্ল্যাক আর রেড, এটা হলো ইনডোরের জন্য পাওয়ার। আর যে 3 নম্বরে দেখতে পাচ্ছেন এটা হলো কমিউনিকেশন, এন্ড 2টা ওয়্যার জাম্পার দিছে, তার একটা বেশি দিছে, এই কারণেই 2টা একলগে জাম্পারে দিছে। এই যে কমিউনিকেশন দেখতে পারবেন। আর এইটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর, আর কম্প্রেসার এবং কি চালানোর জন্য যে ম্যাগনেটিক কন্ডাক্টর দরকার। আর এটা ওই যে ক্যাপাসিটি ব্যবহার করছে এই যে ফ্যান মোটরের জন্য। আর এই ক্যাপাসিটি হলো কম্প্রেসারকে স্টার্ট করার জন্য। এটাই আর কি, ঠিক আছে, একদম সিম্পল কানেকশন। তো ডায়াগ্রাম সেম এরকমই দেওয়া আছে। তো বন্ধুরা, আমি ভাবছিলাম হয়তো এটা ব্যতিক্রম কিছু কানেকশন হবে, তো এরকম না। তো যে জেনারেল এসি যতগুলো এসি আছে আমি দেখি প্রায় একই কানেকশন। তারপরে একটা জিনিস দেখতে পারবেন যে এই একটা ফিউজ ব্যবহার করছে, ফিউজটা কিন্তু সচরাচর অন্য এসিতে পাইবেন না, এই জেনারেল এসিতে পাওয়া যায়। এই ফিউজটা ব্যবহার করছে যে হাই প্রেশার লাইন থেকে যে ঘুরে যে আসে, ওটার মধ্যে ব্যবহার করছে। যদি হাই প্রেশার ঠিক না থাকে তাহলে, কিংবা ফিউজ যদি ভোল্টেজ যদি বেশি হয়, তাহলে ওটা ফিউজ জ্বলে যাবে, অ্যাম্পিয়ার বেশি জ্বলে যাবে। দেখতে পাচ্ছেন যে 5 অ্যাম্পিয়ার এবং 250 ভোল্ট পর্যন্ত কাজ করবে। এর বেশি হলে মানে ইনডোর চলতো না, যদি ফিউজ জ্বলে জায়গা তাহলে আর ইনডোর চলতো না, ঠিক আছে। মানে এখান থেকে পাওয়ারটা নিয়ে কী করছে, ফিউজে গেছে, ফিউজ থেকে ঘুরে গেছে আপনার হাই প্রেশার লাইনে। ওই যে হাই প্রেশার লাইনে গেছে, হাই প্রেশার থেকে যে একটা আউটপুট এসে আউটপুটটা গেছে ইনডোরে পাওয়ার। এই দেখতে পাচ্ছেন এই নিউট্রাল ওয়্যারটা, এই যে কালো ওয়্যারটা, এটাই ইনডোরে পাওয়ারে গেছে। তার মানে বোঝা গেল যে ফিউজ যদি খারাপ থাকে তাহলে আপনি ইনডোর চলবে না। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যারা নতুন যারা আছে তাদের জন্য শিখতে সুবিধা হয়, এবং সবাই যেন এয়ার কন্ডিশনের কাজ করতে পারে, কাজ করতে নিজেকে মিস্ত্রি বানাতে আগ্রহী হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।